এই তুই কি একদিনের জন্য আমার বয়ফ্রেন্ড হবি? একদিনের জন্য বয়ফ্রেন্ড হবো মানে? বুঝলাম না ম্যাডাম। দেখ, এত কিছু বলার সময় নাই। তুই যদি একদিনের জন্য আমার বয়ফ্রেন্ড হস তাহলে এখানে 10 লাখ টাকা আছে, 10 লাখ টাকার চেক তোর। দেখ, তুই যদি রাজি হস তাহলে তোরই ভালো, আর যদি রাজি না হস তাহলে অন্য সব ভিখারি আছে। দেখ, তুই যদি কাজটা করতে চাস তাহলে তোরই লাভ হবে। আরে ম্যাডাম, এটা তো কোনো উল্টাপাল্টা কাজ না তো? আরে না না, কোনো উল্টাপাল্টা কাজ না। তুই শুধু একদিনের জন্য আমার বয়ফ্রেন্ড হ, তাহলে এই 10 লাখ টাকার চেক তোর। হ্যাঁ, একদিনের জন্য বয়ফ্রেন্ড হলে 10 লাখ টাকা আমার? হ্যাঁ। ঠিক আছে ম্যাডাম, কোনো উল্টাপাল্টা কাজ যেন না হয়। আরে না না, কোনো উল্টাপাল্টা কাজ না। ঠিক আছে ম্যাডাম, তাহলে চলুন। একটা মিনিট তুই দাঁড়া, আমি আসতেছি। এই নে, ভালো করে গোসল করে এগুলা পরে আসবি, আর এই নে 10 লাখ টাকার চেক তোর। আর এত কিছু বলার সময় নাই, চালু চালু রেডি হয়ে আয়। ঠিক আছে ম্যাডাম, আমি চালু চালু করে রেডি হয়ে আসতেছি। যাই, একটু জলদি করে রেডি হয়ে চলে আসি। ম্যাডাম দেখেন তো এবার ঠিক আছে? একদম পারফেক্ট, ঠিক আছে। চল এবার আমার সাথে আয়। ম্যাডাম একটু থামেন, আমাকে যে এতগুলো টাকা দিলেন এটা তো কোনো বাজে কাজ না। না না, কোনো বাজে কাজ না। তুই শুধু আমার সাথে দাঁড়ায় ঠিক আছে ম্যাডাম, চলুন। থাকবি, চল। আরে বেবি, ওয়েট, কি হলো? মিট মাই নিউ বয়ফ্রেন্ড। নিউ বয়ফ্রেন্ড মানে কি যাতা বলছো? যাতা বলছি না, সিরিয়াসলি বলতেছি, এটা আমার বয়ফ্রেন্ড। আরে আমাদের তো বিয়ে ঠিক হয়েছে তাই না? আর ও যদি তোমার বয়ফ্রেন্ড হয় তাহলে আমি কে? আরে রাখো তোমার বিয়ে, তোমাকে আমি পরিষ্কারলি বলছি তোমার সাথে আমি থাকতে পারছি না। প্রথমত তুমি আমার টাকায় ঘুরো ফিরো ফুর্তি করো, এভরিথিং আমার টাকায় করো। তোমার সাথে থেকে আমার লাভটা কি বলো? আর ওকে দেখো, ওর গাড়ি আছে, বাড়ি আছে, এভরিথিং আছে। তাহলে তোমার সাথে থেকে আমার লাভটা কি বলো? ও আচ্ছা, এখন তোমার কাছে টাকাই সবকিছু না? আর আমার এতদিনের ভালোবাসা? তোমার এই ভালোবাসা তোমার পকেটে রেখে দাও, বর্তমানে টাকাই সবকিছু। এমনিতেও তোমার সাথে থেকে আমি কখনো সুখ পাই নাই। প্লিজ, আমি আর পারছি না। এসব তুমি কি বলছো ফারিয়া? আমার জন্য কি তোমার একটু মায়া হচ্ছে না? তাছাড়া আমাদের তো বাসা থেকে বিয়ে ঠিক করছে, তুমি এখন এসব কথা বলছো? তোমার কি কোনো মানসিকতা নেই? মানসিকতার কথা তুমি আমাকে অ্যাটলিস্ট বলো না। তোমার থেকে আমার যথেষ্ট পরিমাণে আছে, ঠিক আছে? তোমার মনে আছে একদিন আগে একটা ভিখিরিকে তুমি কি করেছিলে? জি ভাইয়া, এই রুটিটা দেন না, আমার না খুব খিদে লাগছে। আমাকে বলছিস? তোর মুখ আছে রুটি খাবার? 2 টাকার মুখ আর রুটি খাবি 10 টাকার? সর এখান থেকে। ভাইয়া দেন না, আমার না খুব খিদা পাইছে। খাবি? এই নে নে। রুটি খাবি না? নে নে নে। রুটি খাবি না? এটা আমি কি দেখতেছি? আমার বয়ফ্রেন্ড এত খারাপ? ভাইয়া দেন না, আমার না অনেক খিদা লাগছে। নে নে নে, রুটি খা খা। এই যে রুটি নে 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 খা। রুটি খাবি না? এই লে। ভাইয়া আমার না অনেক খিদে পেয়েছে, দেন না, রুটি তো চেয়েছি আমি। খিদা পেয়েছে? ডাস্টবিন থেকে কুড়িয়ে খা, ভিখারির বাচ্চা। এইবার এই ছেলেটাকে ভালো করে দেখো, চিনতে পারছো? চিনবে কি করে? ভিখিরির পোশাক খুলে ভালো পোশাক পরালে সবার লুকই চেঞ্জ হয়ে যায়। তো তোমাকে আমি ক্লিয়ারলি জানিয়ে দিলাম, তোমার মতো এই চিপ মেন্টালিটির মানুষের সাথে আমি আর থাকতে পারবো না। সো ব্রেক আপ। ফারিয়া, এই সামান্য ভিখারির জন্য তুমি আমাকে ছেড়ে দিচ্ছ? তো আমাদের সমাজে প্রতিনিয়ত এরকম ঘটনা ঘটে থাকে। এই ভিডিওটা থেকে আপনি কে কি বুঝলেন সবাই কমেন্টে জানান।